বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে তোমাদের যে ভিডিওটি হতে চলেছে সেটি হলো রাষ্ট্রবিজ্ঞানের 30টি এমসিকিউ প্রশ্নের উত্তর। এর আগে আমি তোমাদের এসিকিউ প্রশ্নের উত্তরগুলি করে দিয়েছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এই 30টি যে এমসিকিউ প্রশ্ন এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যায়। এছাড়া বড় প্রশ্নের যে উত্তরগুলি সেগুলোও কিন্তু করে দেওয়া হয়েছে, কয়েকটি উত্তর করে দেওয়া আছে। তো সেখানে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। চলো ভিডিও শুরু করা যাক। প্রত্যেকে দেখতে পাচ্ছ যে আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো দেখে নাও প্রশ্নগুলি। দেখো 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডা লড়াইয়ের একটি অপশন দেওয়া আছে। এখানে দেখো সঠিক যে উত্তর সেটি হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। তারপর দেখো 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন। দেখো অপশন এ ফ্রিডম্যান, রেমন্ড, ফ্রাঙ্কেল, বার্নেট। তো এর যে উত্তর সেটি হয়ে যাবে বার্নেট। 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়। কখন কার্যকরী হয়েছিল? দেখো অপশন এ তো রয়েছে 1945-এ, 1947-এ, 1949-এ, 1951 খ্রিস্টাব্দে। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে 1947 খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনা গৃহীত হয়েছিল। এরপর দেখো 4 নম্বর থেকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নেটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ভারত। তো এর যে উত্তর সেটি হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ সেই উদ্যোগে গঠিত হয়েছিল। এরপর দেখো 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নেটো NATO গঠিত হয় 1943-এর 4 এপ্রিল, 1944-এর 4 এপ্রিল, 1945-এর 4 এপ্রিল, 1949 সালের 4 এপ্রিল। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি যাবে অপশন ডি 1949 সালের 4 এপ্রিল। এরপর দেখো 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের, গ্রেট ব্রিটেনের, সোভিয়েত ইউনিয়নের, ভারতের। তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশন সি সোভিয়েত ইউনিয়নের। 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা, গ্রেট ব্রিটেন, চীন, ফ্রান্স। তো এর উত্তরটি হয়ে যাবে অপশন এ আমেরিকা। 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 সালে, 1958 সালে, 1961 সালে, 1965 সালে। তো এর যে উত্তর সেটি হয়ে যাবে 1961 সালে। এরপর দেখো 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো অপশন এ ব্যবসার প্রসার, অন্য রাষ্ট্রকে অধীনে আনা, পঞ্চশীল নীতির অনুসরণ করা, এদের কোনোটিই নয়। তো দেখো এই যে সঠিক উত্তর এটি হয়ে যাবে অপশন সি পঞ্চশীল নীতি অনুসরণ করা। এবার দেখো 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পলিটিক্স অ্যামং নেশনস বইটি কার লেখা? দেখো এর উত্তরগুলি হচ্ছে অপশন যেগুলি আছে সেটি হচ্ছে JK হলটি, কুইন্স রাইট, হাফম্যান। এছাড়াও যে অপশনটি রয়েছে লাস্টে সেটি হলো হ্যান্স জে মর্গেনাও। তো এর যে উত্তরটি সেটি হচ্ছে অপশন ডি। 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1991 সালে ভারতের ড্যাশের প্রধান মন্ত্রিত্ব থাকাকালীন বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে নরসিমা রাও। 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো সার্ক প্রতিষ্ঠিত হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো, 1985 সালে, 1945 সালে, 1990 সালে, 2015 সালে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1985 সালে। 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? এর উত্তরটি হয়ে যাবে দেখো 1972 সালে। তারপরে 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে, ঢাকায়, কাঠমান্ডুতে, ইসলামাবাদে। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এবার দেখো 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠিত দিবস হিসেবে পালন করা হয় কবে? দেখো এখানে 1944-এর 24শে অক্টোবর, 1945-এর 24শে অক্টোবর, 1947-এর 26শে জানুয়ারি, 1950 সালের 15ই আগস্ট। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি 1945 সালের 24শে অক্টোবর। তারপর দেখো 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব নেওয়া হয়েছিল কোথায়? ভারত পাকিস্তান বিবাদে, সোভিয়েত ইউনিয়ন চীন বিবাদে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিবাদে, ব্রিটেন আর্জেন্টিনার বিবাদে। তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিবাদে। 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 10টি রাষ্ট্র, 15টি রাষ্ট্র, 20টি রাষ্ট্র, 25টি রাষ্ট্র। তো দেখো নিরাপত্তা পরিষদের মোট যে সদস্য সংখ্যা সেটি হচ্ছে 15টি রাষ্ট্র, সেখানে 10টি অস্থায়ী এবং 5টি স্থায়ী। 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5টি রাষ্ট্র, 10টি রাষ্ট্র, 15টি রাষ্ট্র, 20টি রাষ্ট্র। তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে 5টি রাষ্ট্র, সেটি হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এরপর দেখো 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একক পরিচালনার একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ভারতীয় রাষ্ট্রপতি, এছাড়াও সরকার, এছাড়াও সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার, ব্রিটেনের রাজা বা রানী। তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আইনসভার জননী বলা হয় ড্যাশ আইনসভাকে, ভারতের, জাপানের, মার্কিন যুক্তরাষ্ট্রের, ব্রিটেনের। তো এর যে সঠিক উত্তর সেটি হিসেবে ব্রিটেনের। এরপর দেখো 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো, যে অপশনগুলি রয়েছে সেটি হচ্ছে জনপ্রতিনিধি সভা, লোকসভা, জাতীয় কংগ্রেস, সিনেট। তো এর যে সঠিক উত্তর সেটি হিসেবে অপশন এ, জনপ্রতিনিধি সভা। এরপর দেখো 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে, মন্তেস্কু, ব্ল্যাকস্টোন, বার্কার, রাউসি। তো দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মন্তেস্কু। 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, কে আর নারায়ণ, প্রণব মুখার্জি। তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন এ। এরপর দেখো 26 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রধানমন্ত্রী। এরপরে 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কতজন, 270 জন, 250 জন, 260 জন, 290 জন। তো এর উত্তরটি হয়ে যাবে অপশন বি, 250 জন। এবার দেখো 28 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়, লোকসভায়, রাজ্যসভায়, বিধান পরিষদে, সুপ্রিম কোর্টে। তো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অর্থ বিল প্রথম লোকসভায় উপস্থাপিত হয়। এটি ছিল তোমাদের 28 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 29 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে ড্যাশের কাছে, পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, সুপ্রিম কোর্ট। তো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি, লোকসভার কাছে। এরপর দেখো 30 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে, সেটি কত সালে? সেটি হচ্ছে 1992 সালে, 1993 সালে, 1994 সালে না 1995 সালে? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1992 সালে। এরপর দেখো 31 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দুটি কিন্তু এক্সট্রা আছে, আমি 30টি বলেছি, দুটি এক্সট্রা দিয়েছি। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে হয়েছিল? এটি 1952, 1954, 1978, 1958। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1978 সালে। এরপর দেখো লাস্ট প্রশ্ন আমাদের, কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়? তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি, 1973 সালে। তো এই ছিল আজকে রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ প্রশ্নের উত্তর। আবারও নিয়ে আসা হবে ভূগোল থেকে এমসিকিউ এবং এসিকিউ। তার জন্য যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।